সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের আলোচনার বিষয় থাকবে পালতোলা নৌকা এবং দূরের নদীর দৃশ্য, অর্থাৎ সাগর বা নদী, যে কোনো একটা দৃশ্য ফুটে তুলতে পারেন। তাহলে আপনাকে যদি বলে একটা দৃশ্যচিত্র অঙ্কন করো, তাহলে দ্রুততার সহিত আপনি এই দৃশ্যটা অঙ্কন করতে পারবেন। ঠিক আছে, পালতোলা নৌকার সাথে যদি কোনো দৃশ্য জুড়ে দিতে বলে তাহলে আপনারা এটা করতে পারবেন। আমরা গতদিন নৌকা অঙ্কন করা শিখছিলাম, একই রকম ভাবে আমরা নৌকা অঙ্কন করব। এই যে হালকা একটু বাঁকা করে রেখা দেবো, হালকা এই রেখাটা আপনারা হালকা করে দিবেন, পরে গিয়ে ডার্ক করবেন। এই এরকম হালকা করে বাঁকা করে রেখা দেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এই রেখাটা দেওয়ার সময় কি করবেন জানেন, একটু লম্বাটে টাইপের করে দেবেন, এরকম লম্বাটে। ঠিক আছে, এরকম লম্বাটে টাইপের করে দেবেন। এবার এই মাথা থেকে এই সোজা স্ট্রেট ফর রেখা দিলেন। এই আপনাদের নৌকাগুলো হয়েছে কিন্তু ছোট হয়ে গেছে, একটু বড় করে দেবেন, এরকম লম্বা লম্বা করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। যেহেতু আমরা এটা ছাউনি দেব, সেজন্য এখান থেকে কিছুটা মানে আমি ছাড় দিলাম, মানে ছেড়ে দিলাম, আর এখান থেকে এরকম কিছুটা ছেড়ে দিলাম। এই স্যার আর একটু কি বলবেন? যে স্যার আর একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, জোরেই তো বলছি আমি। এখান থেকে এইটা কিছুটা অংশ ছেড়ে দেবেন, এই সাইড থেকে কিছুটা অংশ ছেড়ে দেবেন। দেওয়ার পরে এই সাইডের রেখা থেকে এই সাইডের রেখা থেকে এরকম বেশ কিছু দূর নিয়ে যাবেন, আপনাদের হাতের মাপ অনুযায়ী, মানে মানানসই আর কি। এরকম করে এনে এই সাইডের রেখার সাথে জুড়ে দিবেন। এখান থেকে এরকম সোজাসুজি উঠাবেন, সোজাসুজি উঠানোর পরে এই সাইডের রেখার সাথে জুড়ে দেবেন। তাহলে উঠালেন এই সাইড থেকে, জুড়ে দিলেন কিন্তু এরকম বাঁকা এনে এর সাথে। অর্থাৎ এখানে একটা এন অঙ্কন করবেন, এন। এখানে একটা কি অঙ্কন হবে, এন। এবার এই সাইড থেকে সামান্য একটু বাঁক, মানে কি ওই যে ঘরের চালা অঙ্কন করেছেন, ওই চালার মতো এই দিকে একটু নিচু হবে, হালকা নিচু হবে। নিচু হয়ে এই যে এই সাইডে এসে মিলবে। এখান থেকে হালকা নিচু হয়ে কি হবে, এই সাইডের সাথে মিলবে। তখন আর আমার এই মাঝখানের এই রেখাটা আর দেখা যাবে না। এই রেখাটা তখন আর আমার দেখা যাচ্ছে না। এরপর আমরা কি করব, হালকা একটু কোনাকুনি, হালকা একটু কোনাকুনি এরকম করে দুইটা করে রেখা দেবো, পাশাপাশি এরকম দুইটা করে সুন্দর করে রেখা দিয়ে দেবো। এই যে হালকা কোনাকুনি, এই যে এরকম কোনাকুনি দুইটা করে রেখা দেবো, এই যে পাশাপাশি। নির্দিষ্ট দূরত্ব, নিজেদের মতো দূরত্ব ঠিক করে নেবেন, নিয়ে সেই অনুযায়ী রেখা দেবেন। এবং এর সাইডে হালকা করে এরকম রেখা দিয়ে দেবেন, মানে এর ধার দেখা যাচ্ছে আর কি, চিকন করে। তো দেখতে একটু ভালো লাগবে, ওই সাইডটা দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে একটু ডার্ক একটা রেখা দিয়ে দিতে পারেন, মন চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, সমস্যা নেই। এই যে এরপরে আপনার কাজ কি, ওই যে সোজাসুজি এরকম, সোজাসুজি এরকম কিছুটা দূরে, এই রেখা থেকে এরকম কিছুটা দূরে একটা মাঝখান বরাবর একটা রেখা দেবেন। দিয়ে গতকালকে কি করছিলেন, এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে উপরে উঠাই দিয়েছিলেন, সেই কাজটা আজকেরও করবেন। এরকম চিকন করে এরকম উপরে উঠাই দেবেন। সেম ভাবে এই সাইডেও এরকম চিকন করে এরকম উপরে উঠাই দিলেন এই, এবং এর সাথে হালকা একটু মিলাই দেন। দিয়ে এই জায়গা থেকে এরকম নিচ দিয়ে এর সাথে মিলাই দেবেন, আর এখান থেকে নিচ দিয়ে এই যে এর সাথে মিলাই দিলেন এই, মিলাই দেওয়ার পরে এইগুলো একটু ডার্ক লাইট দিয়ে দিলেন। পানিটা দেবেন কি এরকম জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে পানিটা দেবেন এই, এর এই পর্যন্ত আসবে। এই যে লম্বা লম্বা রেখা দিয়ে দেবেন, আর একটু ডার্ক দিয়ে দেবেন ওই রেখার, এই রেখা সিম্পল টানছেন, টানার ভিতরে একটু চাপ দেবেন, পেন্সিলে চাপ দিলে দেখবেন ডার্ক লাইট চলে আসছে। আর নৌকার এটা আপনি এরকম সিম্পল রাখতে পারেন, অথবা হালকা একটু স্কেচ করে দিতে পারেন। এরকম হালকা আপনারা নিচের দিকে একটু হালকা এরকম স্কেচ করে দিতে পারেন।
ঠিক আছে, নৌকার তলাটা যদি এটা কালোই থাকে এরকম স্কেচ করে দিতে পারেন হালকা। এরপর আমাদের যে কাজটা সেটা হলো কি, পাল দেব। তাহলে পাল দিতে গেলে কি করতে হবে, এই সোজাসুজি একটা রেখা টানতে হবে, এই যে রেখা টানলাম। তাহলে এই রেখাটা আমরা সুন্দর করে এরকম টানবো। এটা ছোট একটা বাঁশের খোঁটা টাইপের। আর এই যে একটু বড় করে, একটু বড় সড়ো করে কি দেবো, এরকম রেখা দেব। এই রেখাটা যত বড় দেবেন বা লম্বা দেবেন তত দেখতে ভালো লাগবে। এটা যত লম্বা বা উঁচা করে দেবেন তত দেখতে কি লাগবে, ভালো লাগবে। তাহলে আপনারাও চেষ্টা করবেন একটু বড় সড়ো করে দিতে। আর এই পালটা কি করবেন, সবসময় একটু চিকন টাইপের দেওয়ার চেষ্টা করবেন। এই পালটা কি করবেন, উপরের দিকে হালকা একটু মোটা হবে আর নিচের দিকে কি হবে, চিকন হবে। ঠিক আছে, নিচের দিকে চিকন হবে। তাহলে দেখতে কি লাগবে, সুন্দর লাগবে। ঠিক আছে, এই দিক থেকে এই দিকে বাঁকাই দেবেন আর এদিক থেকে এই দিকে বাঁকাই দেবেন। বাতাসটা ঠিক এই দিকে বাজছে। ঠিক আছে, এখান থেকে এই, তারপর এই যে ওই দড়ি বাঁধা আছে আর কি, ওই সাইডে দড়ি বাঁধা আছে। এরপরে এই বাঁশগুলো একটু দেখাই দিলেন, না দেখালেও সমস্যা নেই, এরকম রেখা দিয়ে রাখলেই হবে। ঠিক আছে, তখন কিন্তু এটা দেখা যাচ্ছে না, এটা তখন আর দেখা যাচ্ছে না। এই যে তখন ওইটা আর ওইভাবে দেখা যাবে না, এই পিছনের অংশটা সুন্দরভাবে দেখা যাবে না। এই যে বাঁশের এই যে এই অংশটা একটু এরকম সুন্দর করে দেখা দিবেন। এই, আর যদি মাঝি দিতে চান তাহলে আপনারা এখানে এই যে ছোট বৃত্ত দেবেন, এই বৃত্তের নিচ থেকে টান দেবেন, দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলেন। ঠিক আছে, মাথাটা দরকার আর একটু বড় করে দিবেন, তাহলে ব্যালেন্স করতে পারবেন। মাথাটা একটু বড় করে দিলে কি হবে, সুন্দর মতো ব্যালেন্স করতে পারবেন মাথা বড় দিলে। তাহলে এই যে একটু এরকম জায়গায় একটু বড় করে মাথা দিলাম, দিয়ে এই যে ঘাট দিলাম, দিয়ে এখান থেকে বসাই দেবো এই। আর এখান থেকে হালকা করে আমার জাস্ট শুধু হাতটা এরকম উঠে গেছে এরকম দূরের, তো অত স্পষ্ট করে তো আমার দেখানোর দরকার নাই। এই যে শুধু যে হাত দিয়ে ধরে আছে এরকম যেন অনুভূতিটা বোঝা যায়, আর কিছু না। ঠিক আছে, হাত দিয়ে ধরে আছে এরকম অনুভূতিটা যেন বোঝা যায়, আর কিছু লাগবে না। ঠিক আছে, এরকম। এটা বেশি বাঁকা হয়ে গেছে, এটা সমান করে দেবেন আর কি, এরকম করে দেবেন, লেবেল করে দেবেন, তাহলে সুবিধা হবে আর কি। আর এখান থেকে এরকম করে একটু কান টাইপের বা মুখের একটু চিহ্ন দেখাই দিলেন হালকা করে। এমনি মুখ টুক দেখানো লাগবে না, মুখ টুক আপনার দেখানো লাগবে না। এই যে এখানে যেহেতু পানির ঢেউ লাগছে, এই যে বৈঠা মানে বাজছে, এই জন্য এখানে একটু ডার্ক হবে। এখানে কি হবে, একটু ডার্ক হবে। ঠিক আছে, হাতলটা একটু লম্বা করে দেন আর এখানে একটু ডার্ক দিয়ে দেন। একটু রাউন্ড করে দিলাম যেন দেখতে ভালো লাগে। ঠিক আছে, প্রথমে অঙ্কন করে নেবেন হালকা করে, তারপরে আপনারা এই যে কোথায় একটু রাউন্ড করতে হবে, কোথায় রাউন্ড করলে ভালো লাগবে এই বিষয়টা একটু দেখাই দিলাম। এখান থেকে যে ভিতরে যে বাঁশের যে বেড়া টাইপের থাকে, এই বেড়া টাইপের একটু দেখাই দিলেন ভিতরেরটা। ঠিক আছে, ভিতরেরটা একটু দেখা দিলেন। এখানে এই যে এর ছায়া পড়ছে তাই হালকা একটু স্কেচ টাইপের করে দিলেন। ঠিক আছে, হালকা একটু স্কেচ টাইপের করে দিলে দেখবেন যে ছায়াটা পড়ছে সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই সাইডে যে ছায়া পড়ছে এটা ভিতরের অংশ, সেটা একটু হালকা স্কেচ করে দিলেই বোঝা যাচ্ছে, বেশি কিছু করা লাগবে না। এই এইটাই। তাহলে এভাবে পাতলা নৌকা সহজে আপনারা অঙ্কন করতে পারেন। এর উপর দিয়ে এরকম যদি বাঁশের যদি কোনো কিছু দেওয়া থাকে ওটা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরকম বাঁশে যদি কোনো কিছু একটা দেখাতে চাচ্ছেন দেখা দিতে পারেন। নৌকা এই যে এটা ছাউনি, এই ছাউনি যদি দেখাতে চান তো দেখা দিতে পারেন এরকম। হ্যাঁ,
সুন্দর করে এরকম দেখা দিতে পারে। তখন এই অংশগুলো একটু ডার্ক লাইট করে দিলেই একদম সুন্দর স্পষ্ট ফুটে উঠবে। বুঝতে পারলেন? জি স্যার, সহজ আছে তো। হ্যাঁ, অনেক সহজ, শুধু একটু ধৈর্য ধরে একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। এই সাইড গুলো একটু ডার্ক করে দেবেন, তাহলে যে সাইডে যে একটা ভারী একটা জিনিস বসানো, সেটা সুন্দর বোঝা যাবে। এরকম স্যার নৌকার কোনাগুলো আর একটু দেখাই দিবেন, এগুলা কোনাটা গুলো উঠাইতে পারেন। কোনটা কি আরেকবার আপনার প্র্যাকটিস করা দেখাবো, নাকি উঠাই দিতে বলছেন? মানে কোনাটা যে কিভাবে উঠান এটা উঠাইতে পারেন, মানে আচ্ছা সুন্দর। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। তার আগে একটু দূরের যে এবার দৃশ্যগুলো হয় সেগুলো একটু দেখা দিই। এবার আপনারা কি করবেন, আপনারা এই এই যে রেখাগুলো সব কিন্তু ভেতরে কোনো রেখা থাকবে না, এগুলো সব মিশাই দেবেন। ঠিক আছে, এই রেখাগুলো সব এরকম মিশাই দেবেন। আমি এই রেখাগুলো দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য যে আমি কেমনে কেমনে নিয়ে যাচ্ছি, বিষয়গুলো কেমনে কেমনে নিয়ে যাচ্ছি সেটা দেখানোর জন্য মনে করেন যে আপনাদের এগুলো দেখাচ্ছি। আপনারা কিন্তু স্কেচ না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট শুধু ইয়ে করবেন যে রেখার মাধ্যমে দেখাবেন, প্রথম যেভাবে আমি রেখার মাধ্যমে দেখাইছি ওরকম শুধু রেখার মাধ্যমে দেখাবেন, স্কেচ করার প্রয়োজন আপনাদের নাই। ঠিক আছে, স্যার ভাইবা বোর্ডে যদি ভুল হয় একটা আঁক, সেক্ষেত্রে কি মোছার কোনো সুযোগ দিবে? এই জন্য তো বারবার প্র্যাকটিস করতে হবে। ওখানে তো আপনাকে কলম দিয়ে অঙ্কন করতে দিতে পারে, পেন্সিল দিয়ে অঙ্কন করতে দিতে পারে, মানে মূল যে শেপটা এরকম একটা নৌকা, একটা শেপ অঙ্কন করতে হবে, আপনার কোনো ফুল মানে অঙ্কন করা লাগবে না, 1-2 মিনিট সময় পাবেন। স্যার তার মানে যে মেশানোর কোনো সুযোগ নাই? না না, মেশানোর সুযোগ নেই, এই জন্য প্র্যাকটিসটা সুন্দর হওয়া লাগবে। স্যার রাবার আর পেন্সিল নিয়ে যাব? অবশ্যই যদি সুযোগ থাকে অবশ্যই কাজে লাগাবেন, আর সুযোগ না থাকলে তো কিছু করার নাই। আর কঠিন হবে না গো, এত টেনশন নেওয়ার দরকার নেই, আমি বলছি না কঠিন হবে না, অনেক সহজ হবে। শর্ট যে প্রশ্নগুলো দেবো সেগুলো একটু ভালো করে পড়বেন, তাহলে হবে। জি স্যার, বুঝতে পারি না কি বলছেন স্যার, কি পড়বো? যে শর্ট প্রশ্নগুলো দেবো সেগুলো একটু ভালো করে পড়বেন, তাহলে হবে। জি স্যার। এবং এই যে অঙ্কন যেগুলো দেখাচ্ছি এগুলো তো আপনাদের একাডেমিক সব জায়গায় কাজে লাগবে, এগুলো তো আপনাদের শিখতে হবে। আপনি যদি ক্লাসে মনে করেন যে এখন আপনি টিচার হিসেবে জয়েন করছেন, এখন ক্লাসে গিয়ে এরকম একটা দৃশ্য যদি না দেখাতে পারেন, যে নৌকা পালতোলা নৌকা সেরকম একটা দৃশ্য না দেখাতে পারলে তো আপনার খারাপ লাগবে না? জি স্যার। হ্যাঁ, তাই এই জিনিসটা তো আপনার ভালো করে শিখতে হবে, না শিখলে তো আপনি পারবেন না। স্যার যারা যারা চাকরি পাবে স্যার তাদের জন্য এক্সট্রা একটা কোর্স খুলবেন। এই কোর্স করলে তো এক্সট্রা করা লাগে নাকি, এখান থেকে তো সব তো হয়ে যাচ্ছে, এখান থেকেই তো সব হয়ে যাচ্ছে, এক্সট্রা লাগে? এরপর দেখেন দূরের দৃশ্য, তাহলে আমরা এখানে কি করব, এই যেটা রেখা দেবো, এখানে একটা কি করব, রেখা দেবো এরকম হালকা করে। ঠিক আছে, এই যে হালকা করে একটা রেখা দিলাম, এই কিন্তু আমি হালকা করে একটা এই যে রেখা দিলাম। রেখা দেওয়ার পরে এই জায়গায় এরকম ছোট্ট ছোট্ট ঘর অঙ্কন করবো, ছোট ছোট এরকম ছোট, ওই যে তীর চিহ্ন দিয়ে। আর দূরের ঘরগুলো চালাগুলো বড় দেখাতে হবে, আর ওয়ালগুলো দেখাতে হবে কি ছোট ছোট। চালাগুলো কি করতে হবে, একটু বড় দেখাতে হবে, আর ওয়ালগুলো হবে এরকম ছোট ছোট ওয়াল হবে দূরের ঘরে। কারণ দূরের যে ঘরটা থাকে সেটা আপনি চালাটা বুঝতে পারেন, কিন্তু ওয়ালগুলো বোঝা যায় না। ঠিক জি আছে, স্যার। চালাটা ভালো দেখা যায় কিন্তু ওয়ালগুলো দেখা যায় না, এই জন্য আপনি এই শুধুমাত্র চালাটা সুন্দর করে দেবেন, আর বাকিটা অত দেখানোর দরকার নেই। এই যে জাস্ট এরকম করে নমুনা দিয়ে দেবেন। এখানে আর একটা ঘর দিলেন,
তালা বড় করে এখানে আরেকটা ঘর দেখা দিলেন, ওয়ালগুলো এরকম ছোট ছোট দিলেন এই, ঠিক আছে। এখান থেকে রেখা টেনে দিলেন এই যে এখান থেকে চিকন করে, এই দূরের গাছ তো মোটা করা যাবে না কিন্তু, এরকম চিকন করে শুধু এরকম ডাল ওটা দিতে হবে, দিয়ে এরকম পাতা দিতে হবে, এরকম উল্টা, তারপরে এরকম সোজা, এই যে উল্টা দিয়ে সোজা, আর কিছুই না। তারপরে মনে করেন যে এখান থেকে যে রাস্তা চলে গেছে, ঠিক আছে, এই দিকে চিকন করে রাস্তা চলে গেছে, এই আপনার ঘরের সাইড দিয়ে, ঠিক আছে। এই দিকে আবার একটু বাড়ি, ঠিক আছে। ওই যে এর শুধু তালাটা ভালোভাবে দেখা যাবে, কিন্তু ওয়াল একদম ছোট্ট ছোট্ট হবে, কারণ এটা আরো দূরে, ঠিক আছে, এটা আরো দূরে, ওয়াল একদম ছোট হবে, ভালো তো দেখাই যাবে না, ঠিক আছে, শুধু তালাটা এরকম সুন্দরভাবে দেখা যাবে। এখানে একটা খড়ের গাদা দিয়ে দিলাম, এরকম করে বাঁকা এন টাইপের করে দিয়ে এর মাথায় একটু হুল এরকম চিকন করে দিলাম, মাথাটা দিয়ে একটু রেখা টেনে দিলাম, তো এটা খড়ের গাদা হয়ে গেল, দূরে একটা খড়ের গাদা হয়ে গেল। এবং রাস্তা এখানে, নাকি? হ্যাঁ, এখানে একটা চিকন করে একটা গাছ দিলাম, চিকন করে, ঠিক আছে, এই যে একটা ডাল তুলে দিলাম, এই যে দূরে, তাই অনেক দূরে বোঝা গেল ওই গাছটা অনেক দূরে আছে, সেটা বোঝা যাচ্ছে। এরকম শুধু চিকন করে একটা রেখা দিয়ে দেবো, এই এই সাইডে মনে করেন যে আমরা আর যাবো না, এদিকে আর যাবো না, এখানে একটা জাস্ট শুধু ফিগার দেখাই দিলাম, যে দূরের ফিগার গুলো সামান্য সামান্য দেখা যাচ্ছে, এই যে একটা এরকম বৃত্ত দিয়ে এরকম, এই যে এই যে এরকম, মানে শুধু বৃত্ত টাইপের দিয়ে, এই যে পায়ে যে হেঁটে যাচ্ছে, এই যে শুধু হাত দেখাই দেবো, এই যে এরকম মানে ফিগার হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, মানে শুধু একটা নমুনা থাকবে যে একটা ফিগার যাচ্ছে, কিন্তু ডিটেলস কিছু দেখানো লাগবে না, ঠিক আছে। এখান থেকে ফিগারের এখান থেকে আমরা একটু একটু ফুল টাইপ একটু দেখাই দিলাম ছোট্ট করে, ঠিক আছে, যেহেতু দূরের, তাহলে আমরা কি করবো, এরকম ফুলগুলো ছোট ছোট হবে, এই যে আর এই জায়গাটা একটু ডার্ক করে দিলাম, এটা পাড়, নদীর পাড়, নদীর পাড় হওয়ার কারণে এই যে ছায়া পড়ছে তাই একটু ডার্ক করে দিলাম, নদীর পাড় হওয়ার কারণে কি করে দিলাম, ডার্ক করে দিলাম। তারপরে আমরা এখানেও একটু খড়ের গাদা টাদা দিয়ে দিলাম, বা এখানে একটা ফিগার এরকম দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে একটা ফিগার দিয়ে দিলাম, তার মাথায় একটু বোদা টোদা টাইপের দিয়ে দিলাম, এই যে বোদা নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে হেঁটে, ঠিক আছে, শুধু এরকম রেখার মাধ্যমে, শুধু এরকম মাথাটা বোঝা যাবে, মাথায় কিছু একটা আছে, আর মনে করেন এই যে হাত উঠছে, এই এই আর কিচ্ছু না, একদম সিম্পল ভাবে, কঠিন কোনো বিষয় না, একদম সহজ বিষয়। তাহলে এটা মনে করেন যে বাবা তৈরি করে দিলাম, তাহলে এর পাশে একটা কি এরকম ছোট একটা বাচ্চা তৈরি করে দিলাম, যে একটা বাচ্চা যাচ্ছে আর বাবার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে, দূরে বাজার, ঠিক আছে, দূরে বাজার, এই যে এর মাথার কাছ দিয়ে একটা রেখা দিলাম, এই যে দিগান্ত রেখা বলে এটাকে, এই যে এরকম করে দিলাম, এই অনেক দূরে আরো ফাঁকা মাঠ আছে, ওই নদীর ওই সাইডে চর, এটা কি চর এলাকা, তাহলে এটা কি আমার এই যে চর এলাকা, এটা এগুলো হলো চর এলাকা আমার, আর দূরে গাছগাছালি, এটা চর। এই চরের ভিতরে এই দেখেন, এই চরের ভিতরে এখানে কি এই যে একটা গাছ তুলে দিলাম লম্বা করে, এই যে গোড়াটা মোটা করে দিলাম, এখানে এরকম করে এদিক থেকে রেখা দিলাম, এদিক থেকে রেখা দিলাম, মাঝখানে একটু ফাঁকা টাইপের রেখে এখান থেকে এরকম করে রেখা দিয়ে দিলাম, এই ঠিক আছে, এরকম করে দিলাম, এই যে আবার একটার পাশ দিয়ে আর একটা এরকম গাছ তুলে দিলাম, ঠিক আছে। এখানেও সেম ভাবে ওইটা যেভাবে দিয়েছিলাম, এর কিছু দেখা যাবে, এর কিছু দেখা যাবে না, আবার কিছু দেখা যাবে, এরকম, ঠিক আছে। এই দুইটা গাছ দিয়ে দিলাম, তারপরে মনে করেন যে এখান থেকে এরকম জায়গায় আরো একটা ছোট্ট করে গাছ দিয়ে দিলাম, তার ওই কিছু অংশ দেখা যাচ্ছে, কিছু অংশ দেখা যাচ্ছে না,
এই যে এরকম টাইপের আর কি। তাহলে এখানে 3টা গাছ হয়ে গেল, ঠিক আছে। এই যে এখানে একটা ছোট্ট একটা কুড়ে ঘর টাইপের বাড়ি করে দিতে পারি, ঠিক আছে। দূরের তো তালাটা মনে করেন যে একটু বড় হবে, এই যে তালাটা একটু বড় করে দিলাম। আর ওয়ালগুলো সামান্য দেখা যাচ্ছে এরকম, এই যে, ঠিক আছে, সামান্য পরিমাণ দেখা যাচ্ছে অল্প। আপনারা ফাঁকা জায়গায় রাখতে পারেন এখানে। তারপরে এখান থেকে একটা গাছ দেখাই দেন, চিকন করে একটা গাছ দেখাই দেবেন এরকম, ঠিক আছে। কিভাবে দৃশ্য চিত্র তৈরি করতে হয় দেখছেন? মানে আমি কিন্তু একসাথে দেখেন কতগুলো সিস্টেম দেখাচ্ছি, আপনারা যেন নিজেদের মাথা থেকে বের হয়, নিজেই তৈরি করতে পারেন এরকম একটা পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। এরকম একটা ধারাবাহিকতা নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখেন এখান থেকে নিজেদের মতো করে যেন তৈরি করতে পারেন, সেই ধারণা আপনাদের দিচ্ছি আমি কিন্তু। এই যে দৃশ্য, একটা দৃশ্য থেকে আপনি অনেকগুলো বিষয় ফুটিয়ে তুলতে পারবেন এখান থেকে। তাও এখানেও এই তো দূরের অনেক, কত ডার্ক দেওয়ার দরকার নেই। আমার এই সাইডটা কাছে, এই সাইডটা একটু ডার্ক করে দিতে হবে। কাহিনী শেষ। আমরা কিন্তু এখানে শুধুমাত্র কয়েকটা রেখা দিলাম, আর কিছুই না। এবং আপনারা চাইলে এই ফাঁকাটা এরকম একটা বৃত্ত দিয়ে এইরকম সোজা করে টেনে, এই যে এই এখান থেকে এরকম একটা ফিগার দেখা দিতে পারেন সামান্য করে। একটা ফিগার হেঁটে যাচ্ছে, কি একটা চমৎকার ঝকঝকা চকচকা পরিবেশ হবে। দেখেই যেন মনে হবে যে না, ওই গ্রামে যদি একটু থাকতে পারতাম, ওই গ্রামটা যদি একটু থাকতে পারতাম। এখানে একটা খড়ের গাদা দেখা দিতে পারেন, এই যে, ঠিক আছে। এখানে একটু ঘাস টাইপের আছে এখানে, ফাঁকা। আপনারা যদি না পারেন ফাঁকা রেখে দেবেন, বেশি পেঁচাল করার দরকার নেই, ঠিক আছে, বেশি পেঁচাল করার দরকার নেই। আর সব জায়গায় গুরুত্ব দেবেন না, কিছু কিছু জায়গা ফোকাস করবেন। দেখেন আমি এই জায়গাগুলো ফাঁকা রাখছি, কিন্তু এই জায়গাটা আবার ফোকাস করছি, আবার এইদিকে ফাঁকা রাখছি। তাহলে আমার এই ফাঁকা এবং এই ফাঁকা রাখার কারণে এই জায়গাটা আমার ফোকাস হয়েছে বেশি, এবং এই জায়গাটা গুরুত্ব বেড়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে এই জায়গাগুলো কি করছে, আমি কাজ করছি আর এদিকে ছেড়ে দিচ্ছি, এদিকে ফাঁকা রাখছি, এদিকে এই যে ফাঁকা রাখছি, এই দিকে আমি ফাঁকা রেখে দিচ্ছি, মানে হালকা করে দিচ্ছি, কিন্তু এইগুলো আবার একটু ডাক টাক করে দিচ্ছি, মানে দেখতে ভালো লাগবে। তাহলে একসাথে কিন্তু 2টা গ্রাম হয়ে গেল। তাহলে এই একটা গ্রাম, আবার এই একটা গ্রাম, এটা দূরের গ্রাম, ঠিক আছে, দূরের গ্রাম। এই রাস্তা দিয়ে ওই গ্রামে যাওয়া যায়। এবার তাহলে এরা এই সাইডে কিভাবে আসবে, নদীর এই সাইডে? তাহলে আমরা চাইলে এই জায়গায় এরকম ছোট্ট ছোট্ট, এই জায়গায় কি করতে পারি, এরকম ছোট্ট ছোট্ট কিছু নৌকা ওই যে বাঁকা করে আমরা রেখে দেবো এরকম। গতদিন শেখাচ্ছিলাম না ওই যে মানে বেঁধে রাখা নৌকা, ঠিক আছে, এরকম ছোট্ট ছোট নৌকা আমরা এরকম দেখাই দেবো। ছোট ছোট নৌকা শুধু আপনার এই যে ধারে বাঁধা আছে, এরকম এই রেখাটা একটু সহজ করে দেয় আপনাদের, তাহলে সুবিধা হবে না। এই রেখাটা যখন দেবেন তখন আপনারা এরকম সমান্তরাল করে দেবেন, এরকম। আপনাদের তো জটিল দেওয়ার দরকার নেই, এরকম সমান্তরাল দেবেন। আর এখান থেকে হালকা এই যে সোজা রেখা, এই যে এরকম করে দেবেন এই। এবং এখান থেকে এরকম দূরত্ব এরকম তুলে দেবেন শুধু, এরকম শুধু তুলে দেবেন। ওই যে আপনি যে দেখতে চাচ্ছিলেন যে এই সাইড কিভাবে দেয়, সে সাইড কিন্তু দিচ্ছি আমি, ভালো করে খেয়াল করবেন। আবার মিশাই দিচ্ছি দেখেন যে সাইড কিভাবে দেয়। তাহলে এখানে একটা রেখা দিলাম এই, আর এই মাথা একটা রেখা দিলাম এই, যার পরে এখান থেকে এরকম চিকন করে উঠাবো। উপরের দিকে কি হবে, চিকন হবে, আর নিচের দিকে মোটা হয়। এখানেও সেম ভাবে এরকম উপরের দিকে উঠাবো, উপরের দিকে চিকন করে উপরের দিকে উঠাবো, দিয়ে একটু মোটা, উপরের দিকে কি হবে, চিকন হবে। আর এই দিকে তো মোটাই মোটাই আছে, মানে এই জায়গা থেকে এই জায়গাটা চিকন হবে, এই জায়গা থেকে এই জায়গাটা চিকন হবে। তারপরে এই মাঝখান বরাবর এই যে এখান থেকে টানলাম, আর এখান থেকে টানলাম এই, ঠিক আছে। এই
এগুলো আপনারা একটু স্ট্রেট ফর দেওয়ার চেষ্টা করবেন। এইগুলো কি করবেন, এরকম স্ট্রেট ফর দেওয়ার চেষ্টা করবেন, ধরে ধরে দেবেন যেন সুন্দর হয়। এখানে একটু পানি দিয়ে দিলেন, এখান থেকে এরকম খোঁটা পোতা আছে, এরকম যেন দেখা যায় বা বোঝা যায় এই যে নদীর ধারে খোঁটা পোতা আছে, ঠিক আছে। এখানে একটা দেখা দিলেন, এই জায়গায় একটা দেখা দিলেন, এই যে মনে করেন যে এর এক অংশ দেখা যাচ্ছে আর এক অংশ দেখা যাচ্ছে না, এই যে এর এক অংশ দেখা যাচ্ছে আর এক অংশ কি দেখা যাচ্ছে না, মানে ওই কেটে গেছে আর কি, এরকম। এটাও খোঁটা পোতা মনে করেন যে, আর এখানে হালকা একটা পানি দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম। এক অংশ দেখা যাচ্ছে আর এক অংশ দেখা যাচ্ছে না, সব তো দেখা যায় না। আর একটা নৌকা মনে করেন যে এখান থেকে এরকম করে বাঁধা আছে, এই যে এই নৌকাটা সামান্য আপনি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ না, সামান্যটা দেখতে পাচ্ছেন। তাহলে এর কি করতে হবে, এই অংশটা ডার্ক করে দিতে হবে, এই অংশটা একটু কি করতে হবে, ডার্ক করে দিতে হবে, আর নিচের দিকটা একটু দেখা যাবে, ঠিক আছে, এরকম নিচের দিকটা একটু দেখা যাবে। এই যে একটা খোঁটা দিয়ে দিলেন এই, তাহলে এখানে মোটামুটি নৌকা বাঁধা আছে। আমার অত আর কিছু করা লাগবে না, ফাঁকাই থাকবে, শুধু এই দুই একটা রেখা দিয়ে দেবেন, আর কিছুই না। সেম ভাবে এই সাইডে আমরা একটু রেখা দিয়ে দিলাম, আর কিছুই না। আর সব তো পালতোলা না, এখানে একটা আমি সিম্পল একটা নৌকা অঙ্কন করে দিলাম, একদম সিম্পল ভাবে। এই যে দূরের নৌকা, একটু সিম্পল ভাবে আমরা এই যে সামান্য দেখতে পাচ্ছি, সেরকম করে অঙ্কন করে দিলাম। এটা এটা সিম্পল, পালতোলা না। এই যে, ঠিক আছে। আর নৌকা যখন অঙ্কন করবেন একটু খেয়াল রাখবেন, নৌকাটা যেন লম্বা টাইপের হয়। যদি ছোট টাইপের হয় তাহলে আমার দেখতে খারাপ লাগে, ছোট হলে দেখতে কি লাগবে, খারাপ লাগবে। এই জন্য চেষ্টা করবেন সবসময় একটু লম্বা টাইপের করা, তো দেখতে ভালো লাগবে। আর এখান থেকে এই যে পানি দিয়ে দেবেন, ঠিক আছে, এখান থেকে এই যে পানি, যে সাইডে মানুষ থাকে সেই সাইডটা একটু নিচু থাকে, আর যে সাইডে মানুষ থাকে না সেই সাইডটা কি হবে, একটু উঁচা থাকে, ঠিক আছে। এইভাবে, তাহলে এইভাবে আপনারা পালতোলা নৌকা সহ দৃশ্য চিত্র, শুধু পালতোলা নৌকা, সবকিছু অঙ্কন করতে পারবেন, সবকিছু সুন্দর মতো অঙ্কন করতে পারবেন। সব নৌকা এইদিকে যাচ্ছে, তাই এইদিকে কি কোনো নৌকা যায় না? তাহলে আপনারা এখানে একটা ছোট্ট একটা এরকম সাইটে, সাইটে মনে করেন যে ইয়ার এসব রেখা টেখা কোনো কিছু দেখা যাচ্ছে না, আর গেলেও সেটা সামান্য পরিমাণ, ঠিক আছে। শুধু এই নিচের কালো অংশটা হালকা একটু দেখা যাচ্ছে, এই যে উঠানো শুধু, ঠিক আছে, শুধু ওঠানো সামান্য একটু দেখা যাচ্ছে, একটু নিচেটা একটু ডার্ক করে দেন, এই যে দিয়ে একটু পানি দিয়ে দেন। আর এই জায়গায় একটা তখন ওই তখন তো এই ফিগারের মাথা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, তখন তো এই অংশটা অতটা স্পষ্ট দেখা যাবে না। এই জন্য এখানে একটা ছোট্ট একটা বৃত্ত দেবেন। এই দিকে দিতে গেলে কি করবেন, তখন এই বাঁকটা এই দিকে হবে, দিয়ে এই আসবে, ঠিক আছে, এই যে বসাই দিলেন, এই যে এখান থেকে এরকম দূরত্ব, এরকম। আপনি এটা ডার্ক না করে যদি লাইট রাখতে চান তাও রাখতে পারবেন, ডার্ক না করে যদি লাইট রাখতে চান দূরে আমরা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম লাইট রাখতে পারবেন। আর এই পানির এই নিচের অংশটা একটু এই নৌকা ছাড়া একটু নিচ থেকে দেবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি সুন্দর লাগছে, এরকম জায়গা থেকে দেবেন, তাহলে অটোমেটিকলি সুন্দর লাগবে দেখতে। এই যে, তাহলে এই নৌকাটা এইদিকে মুভ করছে, আর এই দুইটা এইদিকে মুভ করছে, আর এগুলো ঘাটে বাঁধা,
ঠিক আছে। আর এই রকম জায়গা দিয়ে একটু উপরে উঠালাম, এইরকম জায়গা দিয়ে এই যে এই সাইডের মানে কি পাড়, এটা হলো এই সাইডের পাড়, তাহলে এই সাইডে আমি কি দেখাতে পারি, এরকম ছোট ছোট ঘাস, কাশফুলের বন, ঠিক আছে, এরকম শুধু রেখা দেবেন, এই নিয়ে যাবেন, এই নিয়ে আসবেন, এই, ঠিক আছে। এর ফাঁকে ফাঁকে একটু দাগ টাগ দিয়ে দিবেন, দুই একটা, সব একই রকম না করে দুই একটা ডার্ক করে দিবেন, ঠিক আছে, দুই একটা পাতা এরকম তুলে দেবেন। আর কিছু কিছু ওই উঠানোর পাশে কিছু একটা ডার্ক করে দেবেন, এই যে এরকম শুধু নিয়ে যাবেন আর নিয়ে আসবেন, এরকম নিয়ে যাবেন, এরকম আঁকা বাঁকা করে দেয়, পাতা মতন যেন হয়, ঘাস, ঠিক আছে, ঘাস টাইপের এরকম। হ্যাঁ, এই এরকম সামান্য কিছু অংশ দেখা দিলে হবে, কারণ এত তো বড় সিনারি আপনারা অঙ্কন করবেন না, এত বড় সিনারি অঙ্কন করলে ওইভাবে অঙ্কন করতে করতে যাবেন, ঠিক আছে। এখানে আপনারা এরকম ছোট্ট গাছ দেখাতে পারেন, এরকম ছোট্ট গাছ দেখাতে পারেন, এই যে এর পাশে ছোট ঘাস, বড় ঘাস না দেখে ছোট ঘাস দেখাতে পারেন। যে এখানে মনে করেন যে এরকম রাস্তা, এই যে এখানে ঘাট, নৌকা ঘাট, এখানে খোটা পোতা, মনে করেন এখানে খোটা পোতা আছে, এই ঘাট দিয়ে মানুষ গোসল করতে নামে, বা এই নৌকায় ওঠানামা করে। এখানে পানি, এই জন্য ঢেউ ঢেউ একটু দিয়ে দেবেন, এটা পানির কারণে। আর বেশি ঘিজিমিজি করার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন দরকার হয়, একটা দুটা রেখা দিয়ে ফাঁকা রেখে দেবেন। আর এখানে মনে করেন যে একটু বড় কাশফুল, এরকম কাশফুল টুল দেখা দিতে পারে, তাহলে এরকম চকচকা ফকফকা করে আপনারা কিন্তু দৃশ্যচিত্র অঙ্কন করতে পারবেন। তাহলে আমরা শুরু করছিলাম কিভাবে, একদম সিম্পল একটা বিষয় নিয়ে, সিম্পল একটা বিষয় নিয়ে শুরু করে একদম শেষ করে দিতে। এবার দেখেন এই তিনটা ঘরে একই রকম লাগছে, তখন আপনি কি করবেন, যে এর ছায়াটা এই জায়গায় পড়ছে, তাই হালকা একটু স্কেচ করে দিবেন। আর যারা ওই স্কেচ করবেন না, মানে সিম্পল ভাবে নিবন্ধনের জন্য যারা শিখতেছেন, যারা 19তম নিবন্ধনের জন্য শিখছেন, আপনারা কি করবেন, আপনারা শুধু লাইন ড্রয়িং, ওই যেভাবে লাইন ড্রয়িং করে দিচ্ছে সেভাবে লাইন ড্রয়িং করবেন, ঠিক আছে। স্কেচ করতে পারবেন, সেই স্কেচ হলো কাটা স্কেচ, কাটা, কাটা টোন বলে যেটা, ঠিক আছে। এরকম সামান্য একটু দেখাই দিলেন, তাহলে ওটাও জল জল করে ফুটে উঠলো, সেটাও জল জল করে ফুটে উঠলো, দেখতে ভালো লাগলো, এই যে এইভাবেই, বেশি কিছু অ্যাড করলাম না আর। স্যার একটা কথা বলবো। বলেন। স্যার পরীক্ষার মধ্যে কি স্যার আমরা কি স্কেচ করবো না নাকি শুধু এইভাবেই আঁকবো? শুধু লাইন ড্রয়িং করবেন, জি স্যার। এরকম হালকা স্কেচ করতে পারবেন, হালকা, এইটা কিন্তু। স্যার এত সময় তো পাওয়া যাবে না। কি বলে এত সময় পাওয়া যাবে না, মানে আপনি স্যার এইটাই করলে সময় পাবেন 30 মিনিট, তা আপনি এটা বারবার, আমি তো মনে করেন যে আপনি তখন কি, যখন এটা আপনি 6x6 বা 5x5 এর ভিতরে অঙ্কন করবেন, সে জায়গাটা হবে ঠিক এই নৌকা যতটুকু আনছেন এর ভিতরে, তো এই জিনিস আপনি এতগুলো দেবেন কেন, আপনি একটা জিনিসের মধ্যে তুলে ধরবেন, বক্সের ভিতরে, 6x6 বক্সের এক ভিতরে। সাইড, হ্যাঁ, এক সাইড হ্যাঁ, যে নাকি? কোনো একটা সাইজ। আপনি এই বিষয়টা, এই পালতোলা নৌকাটা তখন কি হবে, ছোট হবে, তখন পালতোলা নৌকাটা এরকম ছোট করে অঙ্কন করবেন, তখন এই জায়গাটা আপনাদের 5x5-এর মধ্যে অঙ্কন করে দিবেন, তখন তো এতগুলো করা লাগছে না। আমি তো আপনার এখন কয়টা বাজে, এখন আপনার 10টা 13 বাজে,
তার মানে 10টা 15, 9টা 15, 9টা 45 দিকে শুরু করছি, তো 40-এর দিকে শুরু করছি, তাহলে 20 মিনিট, 33 মিনিট হয়েছে মাত্র। 33 মিনিটের ভিতরে এই একটা দৃশ্য, আর এই পালতোলা নৌকা, আর এই সাইডে ঘাস। তাও তো আমি মুখে মুখে বলছি এবং আপনাদের প্রত্যেকটা জিনিস আবার দেখাইছি, এই সময় লাগছে। তাহলে আপনারা প্র্যাকটিস করলে আপনাদের কতটুকু সময় লাগবে আপনারা নিজেরাই বলেন। খুবই কম সময় লাগবে। প্র্যাকটিস করলে আপনাদের খুবই কম সময় লাগবে, সুতরাং টেনশন নেওয়ার দরকার নেই, ভালো কিছু হবে ইনশাল্লাহ। শুধু একটু ধৈর্য ধরেন, আর যেভাবে নির্দেশনা দিচ্ছি এইভাবে একটু অঙ্কন করেন। তাহলে আপনাদের মেন টার্গেট থাকবে কি, শুধু লাইন ড্রয়িং। আমি কিন্তু স্কেচ করতে আপনাদের বলিনি, মানে এই যেভাবে অঙ্কন করা শিখেছি এইভাবেই, ঠিক আছে? আপনাদের অত স্কেচ করা লাগবে না। স্যার স্কেচ করলে কি কাটা দিবে? এরকম স্কেচ করতে পারবেন, ওই একদম ডার্ক করে স্কেচ করা যাবে না, যেরকম আপনার এখানে একটু দেখাই, এই জায়গায় দেখাচ্ছি দেখেন, এরকম করে স্কেচ করা যাবে না। মনে করেন যে এখানে একটা ঘর অঙ্কন করছেন, এই ঘরটা আপনি অঙ্কন করার পরে এই যে স্কেচ করে দিচ্ছেন যেটা, এরকম স্কেচ করতে পারবেন না। এই যে সম্পূর্ণটা স্কেচ করতেছেন, এটা বলে স্কেচ, মানে সঠিক ঘরটা যেভাবে আছে, এই যে আলো ছায়া দেখাচ্ছেন না, এরকম আলো ছায়া দেখানো যাবে না। স্যার বুঝি নাই কি। এরকম ডিপলি আলো ছায়া দেখা যাবে না, আপনি ফাঁকা টোন দিতে পারবেন, ফাঁকা টোন, ঠিক আছে? এরকম ফাঁকা মানে টোন স্যার দিতে পারবেন, এরকম ফাঁকা টোন, এই যে আমি যেরকম দিচ্ছি, এই যে একটার সাথে একটা লাগবে না, স্কেচ এরকম স্কেচ করা যাবে না, এরকম এরকম স্কেচ করা যাবে না। জি স্যার। আপনি এরকম ফাঁকা টোন দিতে পারেন, এরকম ফাঁকা টোন, এরকম। মানে স্যার হালকা হালকা না? হ্যাঁ, হালকা হালকা এরকম ফাঁকা টোন দিতে পারেন। এটা কিন্তু ফাঁকা টোন বলে, বুঝছেন? এই যে একটার সাথে একটা লাগছে না, স্যার ফাঁকা টোন কি স্যার? এটা কি দেখালাম? চিকন চিকন রেখা দিলেই হবে হ্যাঁ স্যার, হ্যাঁ, চিকন 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 রেখা। চিকন। এই যেরকম আমি কিন্তু এখানে যে রেখাগুলো দিচ্ছি, এটা কিন্তু স্কেচ হয়নি, এটা ফাঁকা টোন হয়েছে, ঠিক আছে? ফাঁকা টোন দিতে হবে। এই দেখেন এখানে কিন্তু স্কেচ হয়নি, এটা ফাঁকা টোন, এর কিন্তু একটার সাথে একটা লাগানো না। ও আচ্ছা স্যার, চিকন চিকন করে একটার সাথে আরেকটা লাগানো যাবে না, এটা না, মানে পাশাপাশি দেবেন, কিন্তু একটার সাথে একটা লাগবে না, এরকম পাশাপাশি দেবেন। স্কেচ মতন মনে হবে কিন্তু স্কেচ না, ঠিক আছে? এরকম পাশাপাশি দেবেন। জি আর স্যার। স্কেচ বলতে আপনার এরকম, এই যে ঘষা টোন, এই ঘষা টোন দেবেন না, এরকম এরকম ঘষা টোন দেবেন না। ও আচ্ছা। বুঝলেন? জি স্যার, বুঝতে পারছি। যে এইভাবে এরকম করে অঙ্কন করা, তাহলে আর যেটুকু সময় পাওয়া যায় স্যার, এত এত অল্প সময়ের মধ্যে স্কেচ করার সময় হয় না। আরে আপনাদের তো স্কেচ করা লাগবে না, আপনারা যারা ইয়ে দিবেন, যারা আপনারা ভাইবা দেবেন, আপনারা স্কেচ করবেন কি? আপনারা সিম্পল এবং দৃশ্য চিত্র অঙ্কন করে দেবেন। মনে করেন যে আপনি এই দৃশ্যটাই অঙ্কন করে দিলেন, এইটুক, এই জায়গার থেকে এই নৌকা দিয়ে এইটুক অঙ্কন করে দিলেন, হয়ে গেল একটা দৃশ্য চিত্র। দাদা, নৌকা সহ একটা দৃশ্য চিত্র অঙ্কন করেন তো আপনি, বা আপনার মনের মতো একটা দৃশ্য চিত্র অঙ্কন করেন, তখন আপনি এটাই অঙ্কন করে দিবেন, কাহিনী শেষ। এত ভেজালে কি আছে? এত ভেজালে তো কিছু নাই। জি স্যার। একটা দৃশ্য চিত্র অঙ্কন করতে বললে এরকম একটা দৃশ্য চিত্র অঙ্কন করে দিবেন, এত ভেজালের কি আছে? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কারো কোনো প্রশ্ন আছে? স্যার ভাইবা বলতে এক একজন প্রার্থী সর্বোচ্চ কত 10 মিনিটের বেশি তো সময় দেবে না স্যার। ওই 10 মিনিট, ওটা তো দশ ইচ্ছা মিনিটের ভাই। মধ্যে কতটুকু আঁকা সম্ভব? আপনি যখন এটা ভালো করে আঁকতে পারবেন, তখন আপনার এটা সময় লাগবে 1 থেকে 2 মিনিট, এইটা যখন আঁকতে পারবেন, শুধু লাইন ড্রয়িং। এই জন্য তো আপনাদের আমি বারবার প্র্যাকটিস করতে বলছি, যে বারবার প্র্যাকটিস করেন।
মানে 1-2 মিনিটে অঙ্কন করতে পারেন। এক দুই মিনিটে যেন অঙ্কন করতে পারেন তার জন্য তো বারবার প্র্যাকটিস করতে হবে। এক দুই মিনিটে অঙ্কন করা যায় যাতে সহজে, সেটা তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো পারবেন না। আর এত রেখা টেখা দেওয়ার দরকার নেই, ফাঁকা ফাঁকা রেখে দেবেন, ও দূরে অত রেখা দেখা যায় না, ঠিক আছে? এরকম ফাঁকা রেখে দেবেন, আমি আপনাদের বোঝানোর জন্য একটু রেখা ইউজ করছি বেশি, আপনারা ফাঁকা রাখবেন, আর তো রেখা দেখার দরকার নেই। স্যার তাহলে পানি যে দিব স্যার, নৌকার নিচে যে গাঢ় করছেন স্যার, এগুলো কি করবো না স্যার? হ্যাঁ অবশ্যই, এগুলো তো দিবেন, এগুলো তো পানি বোঝানোর জন্য দিতেই হবে। মানে বিষয়টা হচ্ছে গিয়ে স্যার, ঘর আর গাছপালা এগুলো স্কেচ করা যাবে, পানি বা পানির নিচে যেগুলা থাকবে বা পানির উপরে যেগুলা থাকবে এগুলা একটু স্কেচ করা যাবে, এটাই তো স্যার না? হুম। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে এইভাবে অঙ্কন করবেন। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম।